بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد عليه وعلى آله أفضل الصلوات وأتم التسليم যে প্রত্যেক কাতারে উত্তর দিকে ডান বাক্স দেওয়া আছে, মেহরবানি করে ডান বাক্সগুলো ছেড়ে দিন। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে আমরা 24 নম্বর পারার তেলাওয়াত শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ 25 নম্বর পারার তেলাওয়াত হবে। 25 নম্বর পারার প্রথম অংশ, এটি 24 নম্বর পারার শেষের একটি সূরার অসমাপ্ত অংশ। সূরা হামিম আস-সাজদা, আরেকটি নাম হচ্ছে সূরা ফুসসিলাত। এই ফুসসিলাতের আয়াত সংখ্যা মোট 53টি। গতকাল পড়া হয়েছিল 46টি। অবশিষ্ট আয়াতগুলো ইনশাআল্লাহ আজকে শুরুতেই তেলাওয়াত করা হবে। তারপরের সূরা সূরাতুশ শুরা। শুরা শব্দের অর্থ হচ্ছে বোর্ড। শুরা বোর্ড, পরামর্শের বিশেষ প্রতিনিধি দল। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ইমানদারদের বিষয়গুলো তাদের মধ্যকার পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হবে, এবং পরামর্শের প্রতি এই সূরাতে তাগিদ দেওয়া হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 53, পুরোটাই তেলাওয়াত করা হবে। এরপর এটা হচ্ছে সূরাতুজ যুখরুফ। যুখরুফ শব্দের অর্থ হচ্ছে সাজসজ্জা, অলংকার। তো আল্লাহ পাক এই সূরার মধ্যে এই কথাটা বলেছেন যে আল্লাহ চাইলে প্রত্যেককে সাজসজ্জাময় অলংকারী জীবন যেমন দিয়ে দিতে পারেন, কিন্তু এটা তো হবে না, পরীক্ষা হবে, মানুষকে পরীক্ষা দিতে হবে। তো এই সূরার আয়াত সংখ্যা হলো 89টি, পুরো সূরাই তেলাওয়াত করা হবে। এরপরে সূরাতুদ দুখান, প্রসিদ্ধ সূরা, যে সূরার শেষের অংশগুলো প্রত্যেকেরই অর্থ দেখে নেওয়া উচিত, খুবই গুরুত্বপূর্ণ। 59টি আয়াত পুরোটাই তেলাওয়াত করা হবে। এরপরে সূরা হচ্ছে সূরাতুল জাথিয়া, এর আয়াত সংখ্যা হলো 37টি। কাল কিয়ামতের ময়দানে মানুষকে বিশেষ এক প্রকারের শাস্তি দেওয়া হবে, ওইটাকে বলা হয় জাসিমিন। মাথা নিচে পা উপরে এইভাবে করে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, এবং এইভাবে লোক সম্মুখে তাকে তুলে নিয়ে যাওয়া হবে। তো এই সূরার মধ্যে এই বিষয়েও কিছু বিবরণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গোছানোর তৌফিক দান করেন। সময় চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আমরা সবাই কাজে লাগানোর চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। দাঁড়িয়ে